হয়ে যাবে। বলো। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্ষণ কাণ্ড ঘটছে। আপনারা সংসদে এটা কিভাবে তুলে ধরবেন? দেখুন, আমরা সংসদ তো এখন নেই। সংসদ আগামী দিনে বসলে আমাদের নেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই ধরনের আসামি অলরেডি গ্রেপ্তার হয়েছে, এবং যদি এর সঙ্গে আরো কেউ জড়িয়ে থাকে, বিশেষ করে বাংলার পুলিশ, কলকাতা পুলিশ তার সেভাবে ব্যবস্থা নিচ্ছে। হঠাৎ করে সিবিআই তদন্ত দিয়েছে, তার উপর আমাদের বিশ্বাস আছে দেখি না। কারণ সিবিআই এর এমনিতেই আমরা যতগুলো কেস নিয়েছে তার রেফারেন্স আমরা দেখেছি, সিবিআই এর গড়পড়তা হার অত্যন্ত কম কলকাতা পুলিশের থেকে। তো সেই ক্ষেত্রে এটা আমরা 100% নিশ্চিত যে সিবিআই হয়তো এটা তদন্ত করবে সঠিকভাবে। বাংলার মানুষ সমস্ত তাকিয়ে আছে যে সিবিআই কি করছে। এতদিন হয়ে গেল, তার কিন্তু কোনো অগ্রগতি হয়নি। যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, শুধু 10 দিন ধরে পুষ্পাতি হচ্ছে। একটা মানুষকে 150 ঘন্টা 200 ঘন্টা শুধু জিজ্ঞাসাবাদই চলছে। অদ্ভুত লাগে সিবিআই এর এই ভাবনাকে। আমরা তিরস্কার করছি যে এইভাবে একটা মানুষকে বারবার ডাকছে, তদন্ত হচ্ছে, তার কিছু সুরাহা হচ্ছে না। এটা কেমন লাগে? আমরা চাই সঠিকভাবে সিবিআই এর যে তদন্ত সেটা সঠিক পথে এগিয়ে যাক। সত্যিকারের যে আসামি সে গ্রেপ্তার যেমন হয়েছে, আরও যদি কেউ তাকে সঙ্গে জড়িয়ে নিশ্চয়ই গ্রেপ্তার হোক, এবং উইদিন 30 ডেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন উইদিন 30 ডেজ আমরা জাস্টিস চাইছি, বিচার চাইছি, এবং ফাঁসি চাই, কঠোরতম শাস্তি। ভারতবর্ষের দণ্ডবিধির সব থেকে বেশি যেটা হয় ফাঁসি, সেই সাজাও আমরা দাবি করছি। তারপরেও বিরোধীরা গোলা জলে মাছ ধরছে। আজকে সিবিআই তদন্ত, তারপরে দেখছেন উই ওয়ান্ট জাস্টিস বলে বিজেপিরা রাস্তায় নেমে বিভিন্নভাবে আন্দোলন করছে। এরপরে নতুন তাদের ফর্মুলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। যে পরিবারের মেয়েটি মারা গেল, আমরা ভীষণ দুঃখিত, মর্মাহত, তার পরিবারের পাশে আছি। সে আমাদেরই ঘরের একজন মেয়ে, আমাদের ঘরের কন্যা মৌমিতা। এই ঘটনা নিশ্চয়ই আমরা সকলে দুঃখ প্রকাশ করছি। আমরা সকলে, যেটা গণতন্ত্রে অত্যন্ত দুরূহ কাজ, যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যে তিনিও রাস্তায় নেমে এই ঘটনার তীব্র ভর্ৎসনা করছে, প্রতিবাদ করছে, ফাঁসি চেয়ে রাস্তায় নেমেছে। তারপরেও বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করার চক্রান্ত করছে, এবং তাদের নতুন দাবি কি? যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এতদিনে বাংলার মানুষ বুঝতে পারছে যে এর পেছনে কাদের চক্রান্ত আছে। এই যে আন্দোলন, এই আন্দোলনের পেছনে কোন রাজনৈতিক মাথা কাজ করছে। একদিকে বাংলার সিপিএম হেরে বসে আছে বারবার নির্বাচনে, 34 বছর রাজ করার পরে। বাংলার কংগ্রেস, যাদের কোনো জায়গা নাই, আর তারপরে তো বাংলার বিজেপি তো আছে। এই তিন শক্তি এক জায়গায় হয়ে, আর কিছু এদের মদত পুষ্ট মানুষ এক জায়গায় হয়ে, আর বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। বাংলার মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন, এবং তিনি বাংলাকে নিশ্চয়ই যেভাবে একটা শান্ত পরিবেশের মধ্যে রেখেছেন, আগামী দিনেও সেটা থাকবে, এবং আমরা জাস্টিস পাবো সেই ভরসা, সেই আশা মাননীয় মুখ্যমন্ত্রী আছে। আগামী দিনে লোকসভায় আমরা আওয়াজ তুলব নারী নির্যাতনের বিরুদ্ধে। কঠোর থেকে কঠোরতম সাজার ব্যবস্থা হোক, এবং স্পেশাল কোর্ট করে এই ধরনের কেসগুলোর তদন্ত করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দিল্লির দরবার নিশ্চয়ই আবেদন করবো। দিল্লিতে আমরা, যে দিল্লির সরকার আছে, তার কাছে আবেদন করবো আইন পরিবর্তন করার। কল্যাণ শুধু সংযোজন করব, মনে করিয়ে দেব এই মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষকে, যে এই বহরমপুর শহরে এক ছাত্রী খুন হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 15 মাসের মধ্যে তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে 15 মাসের মধ্যে তার ফাঁসির নির্দেশ এই বহরমপুর কোর্টে, 3rd কোর্টে তার ফাঁসির আদেশ হয়েছে। তা মুর্শিদাবাদের মানুষকে বলবো যে সেই আস্থাটা রাখুন, যে আস্থায় ছাত্রী খুনের ফাঁসি হয়েছে মুর্শিদাবাদ জেলায়, ঠিক একই আস্থা বাংলায় আজকের আরজি করেন আমার পরিবারের আমাদের সদস্যার মৃত্যু, তার যারা ঘটিয়েছে তার সহযোগিতা, একই আদেশ আমরা দ্রুততার সাথে চাইছি সিবিআই তাদের চার্জশিট দ্রুত জমা দেয়।